ঠিক এই দৃশ্যের সামনে আমি এখন বসে আছি। গুড মর্নিং বন্ধুরা। আজকে তারিখ হচ্ছে 8 তারিখ, 8ই অক্টোবর। গতকাল আমরা এসেছিলাম খণ্ডধর নেচার ক্যাম্পে। আস্তে আস্তে 5টা বেজে গেছিলো। তারপরে আমরা এখানে এসে লাঞ্চ খেয়েছি, বিকেলের চা, রাত্রের ডিনার সবই করেছি। রাত্রে চমৎকার ঘুমও হয়েছে। এখন আমরা জাস্ট চা খেয়ে বসেছি। এখানকার যে রীতি হচ্ছে যে চা খেয়েই ঝর্নার কাছে চলে যাওয়া। খণ্ডধর জলপ্রপাত 244 মিটার উঁচু থেকে লাফ দিয়ে পড়ছে নিচে পাহাড়ের গা বেয়ে। তেনসা থেকে 32 কিলোমিটার, আর রৌরকেল্লা থেকে যারা ট্রেনে আসবেন 92 কিলোমিটার। ওখান থেকে গাড়ি পেয়ে যাবেন। আমরা গাড়িতেই সরাসরি কলকাতা থেকে এসেছি। আগের ভিডিওতে তো আপনারা দেখতেই পেয়েছেন। এরপরে টিফিন করার পরে আমরা যাব সেই জলপ্রপাত আছে। তাহলে চলুন একবার পুরো নেচার ক্যাম্পটা ঘুরিয়ে দেখা যাক। এটা হচ্ছে ডাইনিং হল, আর এই পরপর এখানে হচ্ছে কটেজ। সামনেই একটা নোটিশ বোর্ড রয়েছে এখানকার শিডিউল নিয়ে। চলুন এগুন, বাদিকে তাকান। খণ্ডধর জলপ্রপাত বিরামহীন হয়ে চলেছে। এখানে নিচে কটেজ আছে, আর ওই যে গাড়ি যেখানে দেখা যাচ্ছে ওখানে রয়েছে 2টো কটেজ, মোট 6টা কটেজ। ডাইনিংয়ের পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে একেবারে টেন্টের কাছে। এগুলো হচ্ছে টেন্টগুলো তো ভারী। কটেজেরই মতো বারান্দা, কিন্তু কাঠের। বসার চেয়ার, টি টেবিল, বসার জায়গা। একপাশে করিডোর দিয়ে পেছনে গিয়ে দেখি সেখানেও চমৎকার বসার জায়গা। পিছনে ঘাস জমি, বাগান, জঙ্গল। আর এই টেন্টগুলো থেকেই সব থেকে ভালোভাবে খণ্ডধরকে দেখা যায়। কটেজের মধ্যে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। বুকিং করবেন উড়িষ্যা নেচার ক্যাম্পের ওয়েবসাইটে গিয়ে, ডেসক্রিপশনে। এবার আমাদের কটেজটা দেখাই, কটেজ নম্বর 2। কি ঘর কেমন লাগলো? দারুণ। ও মা ঝর্ণাটা দেখতে পাবো না? হ্যাঁ, এখানে বসে দেখতে পাবো।
ভেতরে একটা অ্যান্টি চেম্বারও আছে। ডাইনিং হলটাই বা বাকি থাকে কেন? এটাই খণ্ডধর জলপ্রপাতকে সেরা জায়গা, তাও লাঞ্চ ব্রেকফাস্ট করতে করতে। ঠিক 9:05 আমরা ব্রেকফাস্ট ছেড়ে বেরিয়ে পড়লাম জলপ্রপাতের সঙ্গে, খণ্ডধর ঝর্ণার সঙ্গে পরিচয় করাতে। কটেজে ঢুকতে না ঢুকতেই তুমুল বৃষ্টি। বৃষ্টি কমার পর লাঞ্চে গিয়ে দেখি খণ্ডধর প্রবল বিক্রমে তার রং গেরুয়া করে ঝরে পড়ছে নিচে। সে শ্বেতশুভ্র রূপ আর নেই। একটি অসাধারণ সূর্যাস্তের সঙ্গে শুরু হলো উপভোগ্য লোকনৃত্য। আমার সঙ্গে রয়েছেন শ্রী রমেশচন্দ্র পাত্র, এখানকার প্রেসিডেন্ট। আমি বলছিলাম যে এখানকার ব্যবহার এবং এদের হেল্পফুল মনোভাব আর সমস্ত ব্যবস্থাপনা এত পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লেগেছে। नमस्ते सर, हमारा नेचर कैंप का हम इसी दायित्व में है। मेरा नाम रमेश चंद्र पात्र प्रेसिडेंट है। और सर आपको हमारा नेचर का कैसे लगा आपको ही पता चलेगा। हमारा सर्विस चाहे ट्रीटमेंट, तो वो आप हमारा जो स्टाफ के लेकर के आप हमारा फीडबैक भेज दीजिए। और जो लोग राउरकेला से आ रहे हैं उसका गाड़ी उधर से मिल जाएगा ना? हाँ मिल जाएगा। अच्छा, कितना? उधर से भी मिलेगा, यहाँ से भी मिलेगा। यहाँ से भी मिलेगा? हाँ। अच्छा, फोन करके वो गाड़ी भेज देगा आप? हाँ हाँ, वो तो ठीक ही है, वो तो अच्छा ही है, सुविधा हम दे सकते हैं। আচ্ছা, প্রথমে বুক করবেন, তারপরে ফোন নাম্বারে আপনি এনাকে ফোন করবেন। मेरा फ़ोन नंबर सर 7852961675। এই তো ফোন নাম্বার পেয়ে গেলেন। এবার আপনারা ফোন করে যাবতীয় কিছু জেনে নেবেন। ব্যাস, ধন্যবাদ। গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। আজ তৃতীয় দিন, 9 তারিখ। আমাদের খণ্ডধর জলপ্রপাতের কাছ থেকে, অর্থাৎ তীক্ষ্ণ তরবারির কাছ থেকে আমাদের বিদায় নেওয়ার দিন। আর কিছু আমার মন্তব্য বলি শেষ মুহূর্তে। এই প্রকৃতি নিবাস থেকে অল্প বিস্তর ঝর্ণাটি দেখা যায়, তবে 4 নম্বর কটেজ থেকে ঝর্ণাটি সব থেকে ভালো দেখা যায় কটেজগুলোর মধ্যে। আর আমি দেখেছি টেন্টে, ওপরে যে টেন্ট আছে সেই টেন্টের কাছ থেকে কিন্তু ঝর্ণা সব থেকে বেশি ভালো দেখা যায়। তবে সঠিকভাবে ঝর্ণাকে দেখতে গেলে আপনাকে ঝর্ণার কাছেই যেতে হবে, কারণ নিচেটা দেখা যায় না, ওপরটা দেখা যায়। কালকে যখন বৃষ্টি পড়লো তারপরে সেই যে লাল জল দেখলেন তো কি অবস্থা। বাইরে বেরিয়েও তো ছবি তোলার উপায় ছিল না, ভেতর থেকে তুলেছিলাম। আর আমরা যখন গেছি ঝর্ণার কাছে তখন তো সাদা ফুটফুটে এক অপূর্ব ঝর্ণা বয়ে চলেছে। আর এই ঝর্ণা ছাড়াও এখানে আসার আরও অনেক অজুহাত তৈরি করা যায়। এত শান্তি আর এত প্রকৃতির মাঝখানে
সম্পূর্ণ নির্ঝঞ্ঝাটভাবে থাকা। আর আমি ব্যক্তিগতভাবে বলছি যে অনেক দিন পর্যন্ত কোনো ছুটোছুটি না করে ছুটি কাটানো, সে আর এই রকম আমি আর পাইনি। যার জন্য চলে আসা যায়। আর খাবার দাবার এখানে মধ্যমানের, আদিবাসী ছেলেমেয়েরাই চালায়, ভীষণ তাদের ব্যবহার ভালো, ভীষণ ব্যবহার ভালো। মানে কি বলবো, মুখ থেকে খসার আগে কাজ হয়ে যাচ্ছে, বলারও দরকার পড়ছে না। সকাল 6টায় চা পেয়ে যাবেন, 8টায় টিফিন পেয়ে যাবেন, দুপুরবেলা 12টার পর থেকেই আপনি লাঞ্চ পেয়ে যাবেন, বিকেলবেলা পকোড়া, চা, আর রাত্রে ডিনার। তবে এরা সকালে চিকেন দেয়, আর চিকেন না খেলে পনির দেয়, আর রাত্রিবেলা ডিনারে এরা ডিম দেয়, আর তরকারি যা অ্যাভেলেবেল হয় সেটা দেয়। আর ডাল রাত্রিবেলা একটু অন্যরকম, সকালবেলা অন্যরকম। চলে যায়, ভালোই, খারাপ নয়। খুব হাইফাই এখানে চাওয়াটাও অন্যায়, আর চাইবেনই বা কেন। আর সবথেকে মজার ব্যাপার যেটা বলে রাখি, এখানে কিন্তু নেটের খুব কাণ্ড। আপনি যে ভাববেন না যে এখানে এসে অফিসের কাজ করতে পারবেন, একদম নয়, একদম নয়। আর সেইটাই হচ্ছে আরও বড় শান্তি। এখানে ফোন পাবেন, জিও, বিএসএনএল দুটোই পাওয়া যাচ্ছে, কিন্তু নেট নইব। যাই হোক, আজকের মতো এপিসোড শেষ করি। যদি ভালো লেগে থাকে, ভালো তো লাগবেই, তাহলে লাইক দিয়ে দেবেন আর বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবেন, কারণ এত সুন্দর জায়গার কথা সকলকেই তো জানতে হবে, তাই না? আর সাবস্ক্রাইব করে না থাকলে ওটা করে নেবেন। এই রকম ছোট বড় নানান রকম ট্রাভেল ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকবে, প্রচুর জমে আছে। কিন্তু সুন্দর করে ধীরে সুস্থে বানাবার জন্য আমি একটু সময় নিই। তাহলে ভালো থাকবেন, ধন্যবাদ।